নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন। কুমড়ো ফুলের পকোড়া আমরা সবাই খেয়ে থাকি আর খুব ভালোও লাগে। আজকে কুমড়ো ফুলের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি আমাদের গাছে কিছু কুমড়ো ফুল নিয়েছি, সেইগুলো আমি কেটে নেব। এই যে সবুজ অংশগুলো ফেলে দেব আর ভিতরের এই হলুদ অংশটা পুংকেশরটা ফেলে দিয়ে আর শক্ত ডাঁটিটা ফেলে দেব। ঠিক এইভাবে কেটে নেব সবগুলো। এই যে ঠিক এইভাবে। এবার ফুলগুলো ভালো করে কেটে ভালো করে দেখে নেব যাতে ভিতরে পোকামাকড় না থাকে। তারপরে ধুয়ে জল ঝরিয়ে নেব একদম শুকনো করে। এবার কড়াইতে সর্ষের তেলে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। একটু এগুলো ভেজে নিয়ে ফুলগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দেব হাফ চা চামচ কালো জিরে আর স্বাদ মতো একটু নুন আর সামান্য একটু হলুদ। তারপরে ভাজতে থাকবো। একটু জল বেরোবে এর থেকে, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আর একদম শুকিয়ে নিতে হবে যাতে এক ফোঁটাও না জল থাকে। এটি খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু প্রথম পাতে শুকনো ভাত দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। আর এখানে কাঁচা লঙ্কা আমি যে দিয়েছি, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। আর আমি এখানে চিনি দিইনি, আপনারা যারা চিনি খেতে ভালোবাসেন তারা সামান্য একটু দিতে পারেন। এই যে এইভাবে দেখুন পুরো একদম শুকিয়ে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি শিলনোড়ায় এটা বেটে নেব। এই যে দেখুন এইভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু কুমড়ো ফুল বাটা। আমি শিলনোড়ার বাটাটা দেখাইনি, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।